ধন্যবাদ। চা তুলতে পারো? হ্যাঁ, চা তুলতে পারো? ওই জায়গায় উঠছিলাম দেখেন। আপনার নাম কি? আমরা হোটেল পলাশের সামনে থেকে একটা অটো নিছি। এখান থেকে ভাড়া হচ্ছে পার হেড 10 টাকা করে। আমরা যাচ্ছি হচ্ছে মালিনীছড়া চা বাগানে। তবে কোথায় যাচ্ছি আমরা? মালিনীছড়া চা বাগান। আমরা সিলেট আসলাম, আর যদি চা বাগান না দেখি তাহলে তো হইলো না বিষয়টা, উপভোগ করতে পারলাম না। তো চলুন যাই মালিনীছড়া চা বাগান, সেখানে যে আপনাদের সাথে কথা হবে। সকালের নাস্তাটা সারলাম, আর আমরা এখন আছি হচ্ছে মালিনীছড়া চা বাগানে। তো আমরা ঢুকবো আর কি। এই পাশটাতে হচ্ছে মূলত চা বাগানটা, এই যে দেখতে পাচ্ছেন। তো এটা ঢোকার জন্য গেট হচ্ছে সামনের দিকে। সামনের দিকে যাই, যে তারপরে আমরা এইখানে প্রবেশ করি এবং আপনাদের সাথে শেয়ার করতে থাকি। চলেন যে, এই হচ্ছে মালিনীছড়া চা বাগান, আর এই যে এগুলোই কিন্তু চা গাছ। চলেন এই ট্র্যাক করে করে উপরের দিকে উঠি। কোন দিক দিয়ে যাব? এদিক দিয়ে যাব না এদিক দিয়ে যাব? হচ্ছে চা বাগান। দুইটি পাতা একটি কুড়ি, এই হচ্ছে চা বাগানের মূল বৈশিষ্ট্য। তো এখন আমরা আছি হচ্ছে মালিনীছড়া চা বাগানে এবং আপনাদের সাথে ঘুরে দেখাচ্ছি চা বাগানের মানে সৌন্দর্যটা। চলেন যাই। আমরা আরো ভেতরে যাব, আরো দেখাবো। এখানে একটা চায়ের দোকান আছে, তো এইখানে আমরা একটু চা খাই। চা খেয়ে তারপরে আমরা আবার ভেতরের দিকে যাব। চলেন চা খেয়ে নিই। এখানে চাও বিক্রি করে। হ্যালো হ্যালো, চশমা 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 পড়ছে? আসেন। না, আমরা ওইখানে পাইছি, পায়া জিজ্ঞেস করতেছি যে কারো কারো চশমা হারাইছে কিনা, কারো চশমা পড়ছে কিনা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ওনাকে না, আমাকে। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি তো চশমা ছাড়া এমনি চোখে দেখি না। অনেক ধন্যবাদ। আমি তো দেখি তো ভালো হয়ে গেছি। অনেক সুন্দর এই জায়গাটা, তাই না? আপনি যে এর চশমাটা খুঁজে দিলেন, আপনার প্রতিক্রিয়া কি? অবশ্যই ভালো লাগলো একজনের উপকার করতে পেরে। আমি আশা করব সে এই আমার দেওয়ার চোখ দেশে আবার নতুন করে দেখবে এই প্রকৃতি। আসেন আসেন, ধন্যবাদ আপনাকে। এই যে দিক দিয়ে উঠে যাই আমরা। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, এই জায়গাটা ছবি তুললে ভালো লাগবে, বুঝছেন, পিছনের এই ভিউটা নিয়ে। এখন আমাদের যাবো হচ্ছে রাবার বাগানে। রাবার বাগানে যেতে হলে আমাদেরকে এই ট্র্যাক ধরে উঠতে হবে, বিশাল ট্র্যাক। চলেন আস্তে আস্তে উঠি, দেখি পারি কিনা। কি পারবেন? পারবো না? আপনার যদি হেল্প লাগে আমার বললেন, আমি আপনারা টাইনা উঠা দিতেছি, কোনো সমস্যা নেই। সিনেমেটিক হবে, সিনেমেটিক। সিনেমেটিক হবে, আসেন। কেমন তার রোল করেন? ধরেন ধরেন, হাত ধরেন। আপনি কেমন ইয়ে করেন নাই? কি করি নাই? এটা হচ্ছে মালিনীছড়া টি বাগান, মানে চা বাগান।
আর সুন্দর, ভালো লাগতেছে। আর ওই দিকে আছে হচ্ছে রাবার বাগান। তো আমরা এখন রাবার বাগানে যাব। রাবার বাগানে গিয়ে ওইখানে আমরা একটু দেখি কি অবস্থা। আসেন যাই। এখান দিয়েই তো, এখান দিয়ে। হ্যাঁ আসেন আসেন, আরে আসেন, আমি আপনার হেল্প করতেছি, আসেন। রাবার বল তো দেখবেন না, এই যে রাবার বল। আচ্ছা দাঁড়ান তাইলে, আসলে একটা ট্র্যাক করে উঠতে হয় তো, রাবার বনে যেতে গেলে বড় ভাই আসতে সাহস পাচ্ছে না আর কি। চলেন আমি আপনাদেরকে দেখাই রাবার বনটা। রে বাবা, বড় ভাই মিস করলেন, মিস। এটা হচ্ছে রাবার বন। উপরে কত দূর পর্যন্ত ওঠা যায়? একবারে ওই যে হ্যাঁ হ্যাঁ, যে পাশ দিয়ে আপনি কি ভয় পাচ্ছেন? হেল্প করবো? এখানে স্লিপারি অনেক, পড়ে যাবেন। যে পাশ দিয়ে আপনার নাম কি? Wow, 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 very nice, very nice. This is the place, man. This is the place. চমৎকার, চমৎকার একটা জায়গা, অনেক সুন্দর। বড় ভাই, উঠার জায়গা আছে ওই দিক দিয়ে, ভালো রাস্তা আছে। আমি আছি হচ্ছে মালিনী ছড়া চা বাগান, এবং এই চা বাগানের মধ্যে একটা আছে হচ্ছে রাবার বাগান। আমি এখন এই মুহূর্তে আছি সেই রাবার বাগানে, আপনারা দেখতে পাচ্ছেন রাবার বাগানটি। আর আমার ঠিক নিচেই হচ্ছে সেই চা বাগান। দেখেন কি চমৎকার লাগতেছে, মানে এতটা উপরে আমি রাবার বাগানের, এবং এখান থেকে সে ওই নিচে পুরোটাই হচ্ছে চা বাগান, এবং এইটা হচ্ছে রাবার বাগান। এই যে রাবার বাগানটা, চলুন আমরা আর একটু সামনে যেয়ে আপনাদেরকে দেখাই। আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগতেছে, বিলিভ ইট অর নট, প্রচণ্ড ভালো লাগতেছে, মানে এত ভালো লাগতেছে। ও মাই গড, চমৎকার চমৎকার চমৎকার, অসম্ভব সুন্দর। দেখেন এখানে বোঝাই বাড়িঘরগুলো আছে, কত সুন্দর দেখছেন। চা বাগান, রাবার বাগানের ভিতরে এত সুন্দর জায়গা কল্পনাই করা যায় না। দারুণ 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 দারুণ, আসলেই দারুণ, সত্যিই দারুণ। আসলে প্রকৃতি এত সুন্দর, এত বৈচিত্র্যময়, আর বিশেষ করে মানে দুইটি পাতা একটি কুড়ির দেশ যে সিলেট, এত সুন্দর জায়গা না দেখলে বোঝা যায় না। আসবেন আপনারা, ঘুরতে আসেন, সিলেট আসবেন, আমার মনে হয় ভালোই লাগবে আপনাদের। আরও বিভিন্ন স্পট আছে, এই জায়গাটা অবশ্যই ঘুরবেন। এই জায়গাটা আপনাদের রিকমেন্ডেড রইল, মালিনী ছড়া চা বাগান এবং রাবার বাগান। ঠিক আছে, চলুন মালিনী ছড়া চা বাগান থেকে আস্তে আস্তে এখন বের হয়ে যাই, আমাদেরও হোটেলে চেক আউটের সময় হয়ে গেছে। আমি এখন নামতেছি। হ্যাঁ, এখান দিয়ে নামাটা কিন্তু চরম একটা কঠিন ব্যাপার, ওইখানে আমাকে যেতে হবে নেমে। তো পারবো কিনা আমি জানি না, হয়তো পরেও যেতে পারি, যে পরিমাণ ঢালু, আই ডোন্ট নো। ও প্রচণ্ড ঢালু, প্রচণ্ড ঢালু। আচার খাওয়ার সম্ভাবনা আছে, দেখি কত দূর নামতে পারি।
ওই জায়গায় উঠছিলাম, দেখেন একটু, ওই উপরে উঠছিলাম, ওই উপরে, ওইখানে। এটা হচ্ছে এই টি বাগানের ম্যানেজারের বাংলো বাড়ি। এটা ক্যামেরাতে আসলে কতখানি দেখা যাচ্ছে জানি না, বাট এটা বাংলো বাড়ি। খুবই বাড়িটা অনেক সুন্দর এবং এখানে থাকতেছে নর্মাল, মানে একটা মজার একটা বিষয় আর কি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন বাজে ঘড়ির কাটায় সময় হচ্ছে 11:25। আমাদের 12টায় চেক আউট, সো আমাদেরকে হোটেলে ব্যাক করতে হবে এবং আমাদেরকে চেক আউট করে বের হয়ে যেতে পারে, বিকজ আমাদের আজকের আরেকটা ট্যুর প্ল্যান আছে, যেটা হচ্ছে গোয়িং টু বড় ভাই কোথায়, সুনামগঞ্জ। তো আপনাদের সাথে আবার সুনামগঞ্জে দেখা হবে এবং সুনামগঞ্জের সৌন্দর্য আপনাদের সাথে তুলে ধরবো। আর ক্যামেরা পিছনে আছে আমার বড় ভাই এইচ এম মাহমুদুর রহমান। বড় ভাইয়ের দিকে একটু দেখাই। বড় ভাই, আপনার এই সিলেট ভ্রমণের অভিজ্ঞতাটা আমাদের সাথে যদি একটু শেয়ার করতেন। সিলেট ভ্রমণ এর আগে আমি করেছি, তো এইবার প্রথম না। তো আমি চাই সবাই আসলে এরকম একটা সুন্দর একটা জায়গায় আসবে এবং এই যে বাংলা বাড়িটা দেখতেছেন আপনারা, এইটা নিয়ে কিন্তু ঐতিহাসিক একটা কাহিনী আছে, যেটা আপনাদেরকে বিস্তারিত বলবে পরবর্তী ভিডিওতে। তো ধন্যবাদ সবাইকে। তো ধন্যবাদ আপনাদের। চলেন আমরা যাই, যেতে যেতে আরেকটু মানে চা বাগানের সৌন্দর্য দেখি, আর আমরা আস্তে আস্তে চা বাগান থেকে বের হয়ে যাই, কারণ আমাদের চেক আউটের টাইম হয়ে গেছে। সো লেটস গো। এই তোমাদের নাম কি? আমার নাম সুয়ানা, আমার নাম মাহির। তোমরা কি করতেছো এখানে? আমরা হ্যাঁ, খেলতেছি। তোমরা চা তুলতে পারো? চা তুলতে পারো? হ্যাঁ, চা তুলতে পারো? পারো না? চা কিভাবে তুলে জানো? চা গাছ থেকে কিভাবে পাতা ছেড়ে জানো? জানো না? এদিকে তাকাও। জানো না? 2টা করে পাতা আর 1টা করে কুড়ি ছিঁড়তে হয়। তুমি শিখবা এগুলো। বের হয়ে যাচ্ছি মালিনীছড়া চা বাগান থেকে। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকে বিদায় নিচ্ছি মালিনীছড়া চা বাগান থেকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।